154 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 6 নম্বরে বলেছে ঠিক ভুল দেখাতে হবে। এখানে যে বিন্দুগুলো রয়েছে বিন্দুগুলোর উপর ভিত্তি করে 1 থেকে 4 পর্যন্ত সত্য মিথ্যা আমাদের দেখাতে হবে। ওয়াই ডাব্লু সরল রেখাংশের উপর এক্স জেড ডাব্লু বিন্দু তিনটি সমরেখ। তাহলে ওয়াই জেড ডাব্লু, দেখো ওয়াই জেড ডাব্লু এরা কি একই সরলরেখার উপর অবস্থিত আছে, তার মানে এটা হচ্ছে সমরেখ, সেই জন্য এটা কী হবে ঠিক, তাহলে এটা টিক চিহ্ন হলো। 2 নম্বরটা বলেছে জেড ভি ডাব্লু ভি, জেড ভি ডাব্লু ভি একই রশ্মি, হ্যাঁ দেখো এরা একই দিকে মুখ করে আছে, সেই জন্য এটা হবে ঠিক। 3 নম্বরে বলেছে জেড ভি জেড এক্স, জেড ভি জেড এক্স, দেখো দুটো বিপরীত দিকে রয়েছে, এখানে বলেছে একই রশ্মি, তাহলে এটা একই রশ্মি হবে না, যেহেতু এটা বিপরীতমুখী সেই জন্য এটা ভুল হবে। 4 নম্বরে বলেছে ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু, ওয়াই এক্স, দেখো ওয়াই থেকে এক্স এর উপরে জেড নেই, জেড আছে বাইরে, তাহলে এটা হবে ভুল। এরপরে 7 নম্বর প্রশ্নগুলোতে রয়েছে উত্তর খোঁজার চেষ্টা করি, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। দেখো একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, তাহলে এখানে হবে অসংখ্য। তারপরে 2 নম্বরে বলেছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা শুধুমাত্র একটি সরলরেখা আঁকতে পারবো, তাহলে এখানে লিখব একটি। সেটা কীরকম, দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু যদি নিই তাহলে দুটোকে যোগ করলে একটাই সরলরেখা হবে, সেই জন্য আমরা লিখব একটি। 3 নম্বরে বলেছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। দেখো তিনটি নির্দিষ্ট অসমরেখ যেহেতু বলেছে, তাহলে তিনটি অসমরেখ দিয়ে আমরা তিনটি সরলরেখাই কিন্তু আঁকতে পারবো, তাহলে এখানে হবে তিনটি। এটা কীরকম, দেখো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, তাহলে দেখো একটা সরলরেখা হলো, দুটো হলো, আর একটা তিনটে হলো, সেই জন্য তিনটি এখানে আমরা রেখা আঁকতে পারবো। 4 নম্বরে বলেছে এ বি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি। দেখো এ বি সরলরেখা, এখানে প্রান্তবিন্দু হবে দুইটি, সেটা কি কি হবে, দুটি, আর সেগুলো হবে এ ও বি। কীরকম, এখানে একটা বিন্দু এ আর একটা বিন্দু যদি বি হয়, তাহলে এই যে দুটো আমরা যোগ করে একটা সরলরেখা পেলাম, তার প্রান্তবিন্দু এখানে একটা এখানে একটা, দুটো হলো, তো সেই জন্য আমরা এখানে লিখব দুটো প্রান্তবিন্দু পাবো, সেটা হচ্ছে একটা এ হবে এবং একটা বি হবে। 5 নম্বরে বলেছে এ বি রশ্মির প্রান্তবিন্দু কয়টি লিখি। দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু একটাই হবে, সেই জন্য আমরা এখানে একটি লিখব। সেটা কি কি হতে পারে, দেখো এ থেকে বি এর দিকে রশ্মিটা যাচ্ছে, তাহলে এখানে বি হলো, এখানে হলো এ, তাহলে এখানে এই মাথাটা হচ্ছে আমাদের প্রান্তবিন্দু একটা, সেই জন্য আমরা লিখব একটি, কিন্তু বি এর কিন্তু অশেষ আছে, মানে এটা অসীম পর্যন্ত, সেই জন্য এদিকে প্রান্তবিন্দুটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা লিখব একটি প্রান্তবিন্দু। এবার 6 নম্বরে বলেছে সরলরেখা সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। দেখো সরলরেখা সরলরেখাংশ ও রশ্মির মধ্যে, এখানে যদি আমরা ছবিটা ভালো করে দেখি তাহলে দেখো এক্স ভি একটা সরলরেখা, আর তার কিন্তু দুদিকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে রেখা কিন্তু আরও বাড়বে। রশ্মি ধরিয়ে নিচ্ছি আমরা এক্স থেকে যদি ভি দিকে রশ্মিটা যাই, তাহলে রশ্মিটার কিন্তু দৈর্ঘ্য আমরা বৃদ্ধি পাবে, আমরা কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্যের পাবো না। যদি আমরা দেখি এক্স থেকে জেড পর্যন্ত এই যে সরলরেখা অংশ, এর কিন্তু একটা নির্দিষ্ট আমরা দৈর্ঘ্যটা পাবো, সেই জন্যে এখানে হবে সরল রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট আছে, তাহলে আমরা এই সরল রেখাংশটাকে এখানে লিখব, তাহলে এখানে হবে সরল রেখাংশ। এরপরে বলছে এ বি বি এ রশ্মি একই কিনা। দেখো এ থেকে বি আর বি থেকে এ, এটা বিপরীতমুখী হয়ে গেল না, যেমন এ থেকে বি আর বি থেকে এ, তাহলে দুটো উল্টো হলো, সেই জন্য এরা, তাহলে আমরা লিখবো না বিপরীত যেহেতু, তাহলে লিখবো না, এরা একই রশ্মি নয়। এবার এ বি বি এ সরলরেখাংশ দুটি কি সমান, দেখো কোন দিক থেকে সমান হবে, সরলরেখাংশ দুটি সমান হবে তখনই যখন এদের সরলরেখাংশ
দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে এখানে লিখতে হবে সরল রেখাংশের দৈর্ঘ্য সমান হতে হবে। সরল রেখাংশের দৈর্ঘ্যর ক্ষেত্রে বা দৈর্ঘ্য সমান হলে। এরপরে বলছে দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। দুটি সরল রেখাংশ সবচাইতে বেশি একটা একটা বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে এখানে আমরা লিখব একটি। সেটা কীরকম দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, একটি বিন্দু ছাড়া আর বিশেষ কোনো বিন্দুতে এরা মিলিত হতে পারবে না, সেজন্য আমরা লিখব একটি বিন্দুতে মিলিত হবে। 10 নম্বরটিতে বলেছে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারবে। দেখো এখানে তিনটি সরল রেখাকে আমরা সর্বাধিক তিনটি বিন্দুতে মিলিত করতে পারি, সেক্ষেত্রে এখানে হবে তিনটি। এবার 8 নম্বরে কি বলেছে, PQRS দুটি পরস্পরছেদী সরল রেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দুটো সরল রেখা এখানে আঁকলাম, একটা হচ্ছে PQ, একটা হচ্ছে RS, যেটা হচ্ছে ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এটা তোমরা স্কেল দিয়ে আঁকবে খাতার মধ্যে। 2 নম্বর বলেছে স্কেলের সাহায্যে ABCD দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। দেখো সমান্তরাল সরলরেখা হবে দুটো যারা পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ এই রকম হবে দুটো সরলরেখা, একটা হবে AB আর একটা হবে CD। এরপরে বলেছে MN একটি রশ্মি আঁকি যার মধ্যে S একটি বিন্দু থাকবে। তাহলে MN একটি রশ্মি আঁকতে হবে, M হচ্ছে প্রান্ত বিন্দু, N হচ্ছে রশ্মির অভিমুখ, তাহলে এর মাঝে যে কোনো একটা বিন্দু আমাদের S দেখাতে হবে। 4 নম্বরে বলেছে AC ও DC দুটি সরল রেখাংশ আঁকি যারা C বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে AC আর DC, তাহলে দেখো AC আর DC C বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে আমাদের ছবিটা আঁকতে হবে এইরকম, AC আর DC। এই দেখো দুটো বিন্দু, দুটো সরলরেখা আমাদের C বিন্দুতে মিলিত হয়েছে। এবার 9 নম্বরে বলেছে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে দেখি। P থেকে S পর্যন্ত যে সরলরেখাটা রয়েছে তার উপর দুটো বিন্দু রয়েছে, অর্থাৎ PQRS এরা হচ্ছে সমরেখ বিন্দু। এখানে বলেছে PQR কত সেমি হবে সেটা আমাদের এখানে মাপতে হবে, অর্থাৎ P থেকে Q যদি আমরা মাপি তাহলে আমরা কত পাবো সেটা একটু দেখে নিই। দেখো P থেকে Q যদি আমরা মাপি তাহলে এখানে কত পাচ্ছি আমরা কিন্তু এখানে পাচ্ছি 3.3 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখব 3.3 সেমি, 3.3 সেমি। এবার বলেছে QRRS থেকে কত পাবো সেটা আমাদের মেপে দেখতে হবে। তাহলে এখানে আমরা কত পাবো দেখি একটু। এখানে Q থেকে R হচ্ছে আমাদের কত, দেখো আমরা যদি দেখি তাহলে এখানে কত হচ্ছে 3.4। তাহলে এখানে লিখবো আমরা 3.4 সেমি, অর্থাৎ এটা কি হচ্ছে QS। তাহলে এখানে আমরা লিখব QS। এবার বলছে PS সমান চিহ্ন, দেখো PS এর মধ্যে কি কি আছে, PQ, তারপরে হচ্ছে QR এখানে আছে, আরেকটা হবে RS। তাহলে এখানে আমরা লিখব RS। এবার PR থেকে QR মাইনাস করতে বলছে, PR থেকে QR মাইনাস করতে বলছে, কত বাজবে সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ এখানে PQ বাজবে, PQর দৈর্ঘ্যটা আমাদের লিখতে হবে। তাহলে PQর দৈর্ঘ্যটা মেপে দেখি কত আছে আমাদের। দেখো PQর দৈর্ঘ্যটা যদি আমরা মাপি তাহলে দেখো 1.7 আসছে, তাহলে আমরা এখানে লিখব 1.7 সেমি। এরপরে বলেছে PR মাইনাস PQ কত সেমি, তাহলে PR মাইনাস PQ এখানে আমাদের কত হবে। তাহলে আমরা এখানে যদি মাপি তাহলে দেখো এখানে কত হচ্ছে,
এখানে যদি আমরা মেপে দেখি, দেখো 1.6 হচ্ছে 1.6, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1.6 সেমি। এবার বলেছে কিউএস মাইনাস কিউআর, কিউএস মাইনাস কিউআর, তাহলে এখানে কত হবে? এখানে দেখো আমরা যদি মাপি তাহলে এখানে কত আসছে, তাহলে এখানে দেখো 1.7, তাহলে 1.7 আসছে এখানে, তাহলে এখানে আমরা লিখব 1.7। এরপরে বলছে কিউএস থেকে আরএস, তাহলে কিউএস থেকে আরএস মাইনাস করতে হবে, তাহলে কিউএস থেকে আরএস মাইনাস করলে আমাদের এখানে কত আসবে? দেখো এখানে আসছে কত? 1.7, তাহলে এখানে আমরা লিখব 1.7। এইভাবে আমাদেরকে 154 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান এক এক করে ধরে ধরে করতে হবে।